এই কথা বলে জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে, আর সেই হাওয়াতে টুনি পাখি উড়তে না পেরে জলাশয়ের পাড়ে পড়ে যায়। জঙ্গলে বর্ষা প্রবেশ করতেই শুরু হয় প্রবল বৃষ্টি। এমনই একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই বাচ্চাকে বলে, শোনো বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা কিন্তু একদম বাইরে বেরোবে না, ঠিক আছে? আর মনি, তুমি ভাইয়ের খেয়াল রেখো, কেমন? ঠিক আছে মা, আমি ভাইয়ের খেয়াল রাখবো। এরপর টুনি বৃষ্টিতে উড়তে উড়তে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। দিদি, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি। একদম না, বাইরে অনেক বিপদ আছে, মা আমাদের বাইরে বেরোতে বারণ করেছে। মনির ভাই তার কোনো কথা শোনে না। সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে। ঠিক তখনই জোরে একটা বাজ পড়ে। ভাই, তুই এখানে আয়, আমার কথা শোন, না হলে মা বকবে। বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। তখন টুনি পাখি একটি গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে, এখন আমি বাসায় ফিরবো কি করে? বাসায় যে বাচ্চারা একা আছে, তার উপরেই তুমুল ঝড় বৃষ্টি। ঠিক সেই সময় টুনি পাখির প্রতিবেশী মিনু কাক সেই দিক দিয়েই উড়ে যাচ্ছিল। সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে। টুনি, তুমি এখানে কি করছো? বাসায় ফেরোনি কেন? আমি তো ছোট্ট পাখি, তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উড়তে পারবো না, এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি। তার মানে তোমার বাসায় বাচ্চারা একা? আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু জানো, আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে। সে পাখির বাচ্চার ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। হ্যাঁ জানি, কালকে সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন দেখি। তারপর টুনি মিনু কাককে ঘটনাটা বলতে শুরু করে। আমি তখন নদীর পাড়ে একটি আম গাছে বসেছিলাম, দেখি নদীর জল থেকে মাথা তোলে এক অদ্ভুত প্রাণী। তারপরেই সে ওই তো গাছের ডালে একটি পাখির বাসা, বাসাতে কচি কচি ছানার আওয়াজ পাচ্ছি। আজ এই ছানা খেয়েই পেট ভরাবো। এই কথা বলে জলপরি হাত দিয়ে জাদু করে পাখির বাসাটি নদীর পাড়ে ঠিক তার সামনে নিয়ে আসে।